দিদি, তুই কি জানিস ডিএম ম্যাডাম কে? ডিএম আর অন্য কেউ না, তোরই দিদি। তুমি এই শহরের ডিএম? দিদি, তুই আমার সাথে আর কি করছিস না তো? তুই কি সত্যি এই শহরের ডিএম? আমি ইয়ার্কি করছি না ভাই, আমি সত্যিই এই শহরের ডিএম হয়ে গেছি। দেখলে, আমার দিদি এই শহরের ডিএম হয়ে গেছে। ভগবান এটাই চাইতো যে আমার দিদি আমাদের মুখ উজ্জ্বল করুক। আমি তো জানতাম আমার ননদ অনেক পরিশ্রম করছে, ও একদিন অনেক বড় মানুষ হবে। দেখলে তো, ও আমাদের মুখ উজ্জ্বল করলো। ভাই, এটা শুধু আমার একার পরিশ্রম না, এর পিছনে তোদের দুজনেরও অনেক অবদান আছে। এই চেনটার কথা মনে আছে তোদের? ভাই শোন না, তোর সাথে না আমার একটা কথা ছিল। হ্যাঁ, বল না। আসলে আমার একটা সাহায্যের প্রয়োজন ছিল তোর থেকে। কি হয়েছে? আমি তো তোর ছোট ভাই হই, বল না আমাকে। ভাই তুই তো জানিস আমি পড়াশোনা করছি, কিন্তু এই গ্রামে থেকে পড়াশোনা হচ্ছে না। আমার শহরে যেতে হবে, ওখানে থেকে পড়াশোনা করতে হবে, কিন্তু ওখানে থাকতে গেলে তো কত খরচ। আমি হিসেব করে দেখলাম যে প্রায় 1,00,000 টাকা খরচ হবে। আমি তো বুঝতেই পারছি না যে এত টাকা কিভাবে জোগাড় করব। তাই তুই যদি আমাকে কিছু সাহায্য করতে পারতিস। 1,00,000 টাকা? মেঘা, একটু বাইরে আসো তো। হ্যাঁ বলো। তুমি তো জানোই যে দিদি পড়াশোনা করতে চায়, আর তার জন্য শহরে যেতে হবে, আর অনেকগুলো টাকারও প্রয়োজন। এটা তো খুবই স্বাভাবিক। বাইরে যাবে, পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, অনেক খরচা আছে। প্রায় 1,00,000 টাকা মতো খরচ হবে।